তৃণমূল নেতার হত্যাকারীর শাস্তির দাবিতে কালো ব্যাজ পরে মৌন মিছিল কানাইপুরে। হারলেন পরিবহন মন্ত্রী, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধান সহ এলাকার সাধারণ বহু মানুষ এবং ব্যবসায়ীরা। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। গত 30শে জুলাই সন্ধ্যায় তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনা তদন্তে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। কানাইপুরের এক সময়ের গ্যাংস্টার বাঘা ও তার ভাই বিশা এই খুনের মূল ফান্ডা বলে জানিয়েছে পুলিশ। ভাড়াটে খুনি দিয়ে পিন্টুকে সরানোর ছক্কষা হয়েছিল। জমি কেনা বেচা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন বলে জানতে পেরেছে পুলিশ। মুন্না শাসক দলের নেতা হলেও তার সবার ভালো সম্পর্ক ছিল। সামাজিক কাজ, মানুষের জন্য কাজ করতেন, তাই এলাকায় তার শত্রু থাকতে পারে বলে ভাবতে পারছেন না তৃণমূল কর্মীরা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, আমরা একসঙ্গে পড়েছি, আমার বন্ধু ছিল, তাই সবসময় আলোচনা করতো কি করে কাজ করা যায়। পুলিশ 72 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের ধরেছে। যারা মুন্নাকে মেরেছে কেউ ছাড়া পাবে না, তাদের শাস্তি হবে। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। দিয়ে দেখুন অনেক বড় মিছিল আছে। বাদিকে আছে। আগে বেরিয়ে গেল, আগে বেরিয়ে গেল। দাঁড়িয়ে থাকতে হবে। বলছি এইটা 25 বছর যাবত চলছে, 25 বছর আগে যাবত চলছে। এটাকে আমরা সাপোর্ট করি না, কোনোভাবেই সাপোর্ট করি না। আমি এলাকার বাসিন্দা হয়ে বলছি, এটা যেটা করেছে এটা নিন্দনীয় খন্ড। মুন্নাদা এই ধরনের মানুষই ছিল না, তাকে এইভাবে হত্যা করবে। আমি রাজু দাস, কানাইপুর কলোনি থেকে বলছি। আমরা ফাঁসি চাই, ফাঁসি, একদম ফাঁসি চাই। বাড়ি ঘর জ্বালিয়ে ফাঁসি চাই। ওদের এলাকায় থাকতে দেব না, এটা আমার একদম যারা এই কাজ করেছে, মুন্নাদাকে যারা হত্যা করেছে, যারা হত্যাকারী, তাদের আমরা থাকতে দেব না। আমরা মুন্নাদাকে ভীষণ ভালোবাসি। মুন্নাদা খুবই সাহায্যশীল মানুষ। মুন্নাদা নেই, আমাদের মুখের হাসি উড়ে গেছে। আমরা চাই কঠোরতম কঠোর শাস্তি হোক, ফাঁসির দাবি করি আমরা। আমাদের একটা গার্জিয়ান সরে গেছে মাথার উপর থেকে। সত্যি আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমরা চাই মুন্নাদার কঠোর, মুন্নাদাকে যে এভাবে নিষ্ঠুর হয়ে মেরেছে তাদের কঠোরতম শাস্তি হোক। আমরা অশান্ত হতে দেব না, আমরা কেউ অশান্ত হতে দেব না। যে শান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে সেটাকে আর অশান্ত করতে আমরা দেব না। আমরা জনতা আছি, আমরা চাই মুন্নাদার বিচার হোক। টম্পা দাস। কিন্তু পিন্টু অত্যন্ত জনপ্রিয় একটি ছেলে ছিল এবং সে যেমন পঞ্চায়েতের সদস্য ছিল তেমনি সমাজসেবী ছিল এবং প্রত্যেকে দলমত নির্বিশেষে সকলের সাথে তার যোগাযোগ ছিল এবং প্রত্যেকেরই যা প্রয়োজন সে চেষ্টা করতো সেগুলো যাতে পূরণ করা যায় এবং এলাকার ডেভেলপমেন্টের জন্য তার অফুরন্ত উদ্যোগ আমি লক্ষ্য করেছি। আমি যেহেতু আমার বন্ধু এবং একসাথে পড়াশোনা করেছি, ও ডেভেলপমেন্ট সংক্রান্ত সব বিষয় নিয়ে নিয়মিত আমার সাথে কনসাল্ট করতো এবং সহযোগিতা চাইতো। তো সেখানে আমি কিভাবে তার শত্রু তৈরি হলো এবং সেই শত্রুরা তার প্রাণটাকে কেড়ে নিল অকালে, এর জন্য কানাইপুরের সমস্ত মানুষ আজকে মর্মাহত এবং আমরাও এই যে কষ্ট, যে যন্ত্রণা আমরা পিন্টুর জন্য যে মানসিক যন্ত্রণার মধ্যে আমরা আছি সেটা, এবং তার পরিবারও রয়েছে এবং পিন্টুকে তো আমরা ফিরিয়ে তার পরিবারের হাতে দিতে পারবো না, কিন্তু ইতিমধ্যেই বলে রাখি যে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে 72 ঘন্টার মধ্যে
দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। এবার প্রশাসন আছে, আইন আদালত আছে। এখানে মানুষ চাইছে সর্বোচ্চ শাস্তি যাতে দুষ্কৃতীরা পায় এবং কানাইপুরের যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে। মানুষ জোটবদ্ধ আছে, একসাথে আছে, তাই প্রত্যেকে পথ হেঁটেছে। সব দলেরও মানুষ আছে, ব্যবসায়ী সমিতি আছে, সর্বস্তরের মানুষ পথ হেঁটেছে। যে এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, এরম যেন ঘটনা আগামী দিনে না ঘটে। প্রশাসনও সক্রিয় থাকবে, আমরা জনপ্রতিনিধিরা থাকবো এবং সাধারণ মানুষও থাকবে। এই মিছিল বা এই সভা সেটাকে প্রমাণ করছে। এই যে ঘটনা দেখা যাচ্ছে আবার সেই আমলের স্মৃতি ফিরে আসছে। না, বাম আমলে এরকম সারা বাংলা জুড়ে বড় বড় দুষ্কৃতীরা ছিল। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সেই দুষ্কৃতীরা কোথাও ছিল না, তারা গারদের মধ্যে ছিল এবং কানাইপুর শান্ত ছিল। আবারও একটা ঘটনা ঘটলো, এখন পুলিশ তদন্ত করছে, তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, বিচার হবে, শাস্তি হবে। যারা করেছে তাদের তো শাস্তি হবে।